নমস্কার বন্ধুরা, আমি দেবজ্যোতি ঘোষ, ঘোষ কনসালটেন্সির তরফ থেকে আপনাদের সবাইকে আমার H24 চ্যানেলে সুস্বাগতম। আজকের বিষয় হচ্ছে TCS। এই TCS-এ আসার পূর্বে যারা আমার চ্যানেলে নতুন এসছেন তাদের উদ্দেশ্য করে বলছি, আপনারা অতি অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করবেন। আর সবার জন্য যেটা অনুরোধ থাকছে, অতি অবশ্যই লাইক বা ডিসলাইকটা করবেন এবং কমেন্টস করবেন। আমার ভিডিও আপনার ভালো লাগুক চাই না লাগুক, দুটোই জানাতে ভুলবেন না প্লিজ। এখন মূল বিষয়, TCS। আমরা আগের ভিডিওতে যে দেখে আলোচনা করেছিলাম সেটা ছিল কি, TDS। রিফান্ড পাওয়ার জন্য এই দুটো জিনিস কাজ করে, এক হচ্ছে TCS, আরেকজন হচ্ছে TDS। আর কিছু কিছু ক্ষেত্রে অ্যাডভান্স ট্যাক্স আছে, সেটা পরের দিকে নিশ্চয়ই আমি সেটাকেও একদিন টপিকস করে করবো যে অ্যাডভান্স ট্যাক্স কীভাবে আপনাকে হেল্প করে, বিভিন্ন রকম ইন্টারেস্ট বা এইগুলোকে থেকে মুক্তি দেয়। তো যাই হোক, আজকে আমরা TCS নিয়ে আলোচনা করছি। TCS, ট্যাক্স কালেক্ট অ্যাট সোর্স, এটা আমরা কিন্তু আর আগের বারে যেমন দেখেছিলাম স্যালারি হোল্ডার বা সার্ভিস প্রোভাইডারদের উপরে TDS লাগছিল, এটাই কিন্তু তা নয়, এটা লাগে সেলসের উপর। অ্যাকচুয়ালি মোটামুটি একটা ধারণা রাখবেন, 50 লাখসের একটা থ্রেশহোল্ড লিমিট রয়েছে সবার ক্ষেত্রে, বেশিরভাগ এর ক্ষেত্রে। আমি এখানে পার্টিকুলারলি একটা সেকশন ওয়াইজ কোনোভাবে বলছি না, আমি একটা সামান্য ধারণা দেওয়ার চেষ্টা করছি যাতে আপনাদের কাগজগুলো গোছাতে সুবিধে হয় এবং সেই কাগজগুলো গুছিয়ে আপনাদের এক্সপার্টের কাছে পৌঁছে দিতে পারেন। তো ফলে একটু অন্তত নলেজ জানা উচিত যে সেই TCSটা কী এবং তার মাধ্যম দিয়ে কীভাবে ট্যাক্স রিফান্ড আসে। আমরা রিফান্ডের কথা শুনলেই খুব আনন্দ উপভোগ করি, কিন্তু পেবলের কথা বললে দুঃখ পাই। যাই হোক, রিফান্ডটা আসবার যে কথা আছে সেটা ভালো করে জানা দরকার আছে। তো ট্যাক্স কালেক্ট অ্যাট সোর্স, এই TDS জিনিসটা আমরা দেখে নিয়েছি, কিন্তু ট্যাক্স কালেক্ট অ্যাট সোর্সটার ব্যাপারটা আমি জানি। ঠিক এর জন্যেও আমরা দুই ব্যক্তির কাছে যাব। সেই দুই ব্যক্তি, একজন হচ্ছে বি, আরেকজন হচ্ছে এ। আর ইনকাম ট্যাক্স তো সবসময়ই থাকছে আমাদের সাথে, আই। এখন এ হচ্ছে আমাদের, ধরে নিন, পারচেজার, আর বি হচ্ছে সেলার। তো প্রথম প্রশ্ন হচ্ছে, যখন কাটবে তখন কোনো একটা অ্যাকাউন্টের মধ্যে জমা দিতে হবে। সেই জমা দিতে যাওয়ার জন্য এই বিকে দুটো পেপার রাখতে হয়, এর জন্য দুটো কার্ড বানাতে হয়। সেটা হচ্ছে কি, এক নম্বর হচ্ছে প্যান কার্ড, আর দু নম্বর হচ্ছে ট্যান কার্ড, যেটা ঠিক আপনার TDS-এর সময় লেগেছিল। ঠিক সেই দুটো পেপারই, দুটো কার্ডই এর জন্য লাগবে, আর এনার শুধুমাত্র প্যান কার্ড থাকলেই হবে। তাহলে মোটামুটি একটা ধারণার মধ্যে আপনি পেয়ে গেলেন যে কার কোন জিনিসটা লাগবে। তো যাই হোক, এখন আমি ধরে নিচ্ছি বিকে এ 52 লাখ টাকার মাল সেল করেছে। এটা ধরার কারণ হচ্ছে, আমরা বেশিরভাগই জিনিস এখন বর্তমান সময়ে 50 লাখ টাকার উপর সেল হলে তবেই TCS লাগানো হয়, না হলে TCS লাগানো হয় না। এটা কিন্তু যে পারচেস করছে তার উপর। যেমন ধরুন, বি এর কাছ থেকে এ পারচেস করছে, এ 50 লাখের উপরে যদি পারচেস করে তখনই TCS হবে। সারা বছরে যে টোটাল পারচেস হবে সেটা 50 লাখের উপর হতে হবে।
তাহলেই একমাত্র বি এর উপর থেকে টিসিএস নিতে পারবে। এটা কিন্তু খুব ক্লিয়ারলি মাথায় রাখবেন। এ, আরেকবার বলছি, এ ব্যক্তি যদি বি এর কাছ থেকে 50 লক্ষ টাকার উপর পারচেস করে তবেই এর উপর বি টিসিএস দিতে পারবে, আদারওয়াইজ পারবে না। তো আমি সেই জন্যই ধরে নিলাম এটা 52 লাখ। তার মানে কি, থ্রেশহোল্ড লিমিট আমার 50 লাখ, আর এক্সট্রা দাঁড়ালো কত, 2 লাখ। তাহলে হিসেবে দাঁড়াচ্ছে এই 2 লাখটার উপর আপনার টিসিএস লাগবে, এটার উপর লাগবে না। নো টিসিএস, এইটার উপর টিসিএস। তো যাই হোক, এখন আমরা বোর্ডটা ছোট একটু মুছে মুছে করছি। আমরা এখন দেখি এই 52 লাখ টাকার বিলটা কেমন হবে। মোটামুটি সবার যদি হয়ে গিয়ে থাকে তাহলে সবার অনুমতি নিয়ে আমি মুছে দিচ্ছি এই জায়গাটা। সাপোজ ধরুন এই বিলটা বি কেমন করবে। বি তার লেটার প্যাড হিসেবে আমি এখানটাকে ধরে নিচ্ছি, ধরে নিয়ে আমি বিলটা তৈরি করছি। বি তার লেটার প্যাডে এইভাবে বিলটা তৈরি করবে। সাপোজ ধরুন এখানে মেটেরিয়ালস কত টাকার হতে পারে, 18% জিএসটি, ইনক্লুডিং জিএসটি। আমি একটু হিসেবটা করেই দেখাই, না হলে অসুবিধের সৃষ্টি হতে পারে। 52 লাখ আমরা ধরে নিচ্ছি মালটা হচ্ছে @18% জিএসটি। তাহলে 52 লাখ ইন্টু 100 ডিভাইডেড বাই 118 সমান দাঁড়াচ্ছে কত, 7 নয়, এইখানটায় হবে, আরেকটু এখানটা বড় করি, না হলে অসুবিধে হচ্ছে লিখতে ফিগারগুলো। আমি এখানটা একটু বড় করে নিলাম। 4,4,0,6,7,8,0 এইটা হবে মেটেরিয়ালস ভ্যালু, যেখানে এই টাকাটা আপনার টোটাল। এবার জিএসটি আমি ধরে নিচ্ছি 18% রেট। তাহলে 18% রেটের জিএসটিটা দাঁড়ায় কত। আমরা কি করব, আবার সেই জায়গায় চলে যাব। 52 লাখ ইন্টু 18 ডিভাইডেড বাই 118, দ্যাট ইজ 793220। তাহলে 0 লাস্টে বসে গেল, তারপর 22 2 2 3 9 and 7 সব মিলিয়ে যোগ করলে আপনারা পাবেন 5200। এইটাই। এখন দেখুন ভালো করে, আমি কি বলেছি, 50 পর্যন্ত থ্রেশহোল্ড লিমিট। এই থ্রেশহোল্ড লিমিটটা কীরকম আছে, দুটো ভাগে ভাগ আছে। 50 লাখ থ্রেশহোল্ড লিমিট ধরে নিচ্ছি, এবং হচ্ছে এটা এখন চালু আছে, আর 2 লাখ হচ্ছে এক্সট্রা। নো টিসিএস অ্যান্ড টিসিএস। তো এই অবস্থায় এইটার উপর টিসিএস লাগালাম,
কত পার্সেন্ট আমি ধরে নিচ্ছি, এটার নির্দিষ্ট পার্সেন্টেজে একটা লাগানো হয় প্রত্যেকটা, সেটা ডিক্লেয়ার থাকবে, আপনারা সেটা নিয়ে আলোচনা করে নেন আপনাদের এক্সপার্টের সঙ্গে। আপনার যে কোড আছে সেই কোডের এগেনস্টে হবে সেটার কত কি পার্সেন্টেজ পড়ছে একটু আলোচনা করে লাগাবেন। এখন আমি ধরে নিচ্ছি এটার পার্সেন্টেজ হচ্ছে 0.1%, কারণ ক্যালকুলেশনের সুবিধের জন্য। তো এর অনুযায়ী আপনার এটা দেখবেন 200 টাকা হবে। তার মানে অ্যাকচুয়াল বিল ভ্যালু দাঁড়াবে 52,00200। এই টাকাটা অ্যাকচুয়ালি এই বিলটার ভ্যালু দাঁড়িয়ে যাবে। এখন প্রশ্ন হচ্ছে, এই টাকাটা দাঁড়িয়ে যাওয়ার পর না হয় দেখা যাচ্ছে যে এ পে করে দিল, এবার এ লিখবে কোথায়, বি সেই টাকাটা নিয়ে কি করবে, তাই তো? এই জিনিসটা হয়ে গেছে, এখন আমি এটাকে মুছে দিচ্ছি। এবার টাকা তো পেয়ে গেল, 200 টাকা হয়ে গেল এবং এ সেটা পেড করে দিল। এবার সেই টাকাটা নিয়ে বি বা করবেটা কি, আর কোথায় সেটাকে রাখবে? বি কি করবে, আপনার 52 লাখ টাকা তার ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেবে, 52 lakhs এখান থেকে নেওয়ার পর। এখান থেকে এইটা গেল, এখান থেকে এই হলো বিল, এটা বিল যাচ্ছে, বিল ঢুকলো। এবার পেমেন্ট, ব্যাংক থেকে পেমেন্ট যাচ্ছে, পেমেন্ট গিয়ে দুটো ভাগে ভাগ হলো। একটা ব্যাংক অ্যাকাউন্টে চলে গেল 52 লাখ, এখান থেকে বেরিয়েছে যখন, তখন তার ভ্যালু ছিল 52,200, 52 লাখ গেল এখানে, আর বাকি 200 টাকা চলে যাবে ইনকাম ট্যাক্সে এগেনস্ট প্যান, এজি এগেনস্ট এর প্যান নে জমা করবে বাই 10 দ্বারা, সেটা আগেই বলেছি। তো 10 এর দ্বারা এগেনস্ট এর প্যানের এগেনস্টে জমা করে দেবে ইনকাম ট্যাক্সে কত টাকা, 200। এইবার এই যে রুট ম্যাপটা দেখালাম, এই রুট ম্যাপটাতে আপনার টোটাল ট্যাক্সটা ইনকাম ট্যাক্স পর্যন্ত পৌঁছে গেল। এটার একটা নির্দিষ্ট ফর্ম আছে, সেই ফর্মে জমা করতে হয়, এবং নির্দিষ্ট চালান আছে, সেই চালানের মাধ্যম দিয়ে বিকে জমা করতে হবে এবং নির্দিষ্ট ফর্মে পে করতে হবে, এবং আরেকটা নির্দিষ্ট ফর্মের মাধ্যম দিয়ে একে কনফার্ম করতে হবে। তো এখন প্রশ্ন হচ্ছে, এই টাকাটা হয়েছে, তো ধরে নিন এর 52 লাখ টাকার যে মাল পারচেস করেছিল, সেইটা পারচেস করার পর সে এই মালটাকে 57 lakhs বা 57 lakhs সেল করেছে। এখন এ সেল করলো কত, সেল করলো 5750-তে। স্বভাবতই আমাদের কাছে প্রফিট দাঁড়াবে কত, প্রফিট দাঁড়াবে তার, এখান থেকে আপনি যদি 57 lakhs বাদ দিয়ে দেন, আরেকটা মজার কথা, এই যে 200 টাকাটা চলে গেছে, এটা ক্যাশের ব্যালেন্সে গেছে, ওর কিন্তু মেটেরিয়ালসটা, পরিষ্কার ভাষায় দেখবেন যে ও কিন্তু মেটেরিয়ালসটা এই টোটাল টাকাটার করেছে। তো এখন সে 57 lakhs বিক্রি করছে, তাহলে প্রফিট এবার আমরা বিক্রি করব, প্রফিট করব 5750 and 000 minus 52,002,000 সমান 5,49,800, 5,49,800, এটা তার প্রফিট। এটা সবাই বলছে, কিন্তু এই 200 টাকাটা
কিন্তু তার এখানে অ্যাডজাস্ট হওয়ার কথা নয়। তার কারণ হচ্ছে মালটা অ্যাকচুয়ালি 200 টাকার ট্যাক্সের জন্য সে দিয়েছে। মালটার দাম কিন্তু অ্যাকচুয়ালি এই টাকাটা প্লাস 200 ফর ট্যাক্স, যেটা এ বি কে পে করেছে, আর বি কি করেছে সেই 200 টাকাটা এখানে পাঠিয়েছে। তাহলে অ্যাকচুয়ালি এর প্রফিট এটা নয়, এটা ভুল প্রফিট ছিল। তাহলে এর অ্যাকচুয়াল প্রফিট হবে, দেখতে গেলে এখান থেকে বাদ নয়, বিয়োগ করতে হবে ওর যে 57,50,000 মাইনাস 52 লাখ, দ্যাট ইজ দ্য 550। এইটা হচ্ছে তার এনপি, নিট প্রফিট। এখন এই নিট প্রফিটকে নিয়ে আমরা আলোচনা করি। যাই ইনকাম ট্যাক্স পেড করতে, কি দাঁড়ায় দেখি। নিট প্রফিট 550, আমি ধরে নিচ্ছি তার কোনো আদার্স ইনকাম নেই, একটাই ইনকাম ছিল ওইটাই, এবং তার সঙ্গে ডিডাকশন ছিল 60,000-এর। কি কারণে? LIP, আগেও বলেছি এটা LIC নয়, LIP, লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম অনুযায়ী বাদ যায়। এবার তাহলে নিট টোটাল ইনকাম তার বেরিয়ে গেল। তাহলে এর ট্যাক্স ক্যালকুলেশন করতে যখন আমরা বসবো ইনকাম ট্যাক্সে, তখন কি দাঁড়াবে? ইনকাম ট্যাক্স, দেখুন এই যে ইনকাম ট্যাক্সটা হচ্ছে, এর ইনকাম কত? 4,90,000। সেখান থেকে যে টাকা ট্যাক্স বেরোচ্ছে, আমি ধরে নিচ্ছি 4,90,000-এ কিছু সামান্য টাকা ট্যাক্স বেরোচ্ছে, রিবেট আছে ওই ট্যাক্সের উপর, পুরো আপ টু 5 লক্ষ টাকা পর্যন্ত ইনকাম পর্যন্ত আপনার ট্যাক্সটায় রিবেট আছে। তাহলে রিবেটটা বাদ দেওয়ার পর এইটার জন্য ট্যাক্স দাঁড়াবে কত? নীল, 0। কিন্তু অলরেডি ইনকাম ট্যাক্সে জমা করা আছে কত ওনার নামে? এই টাকাটা। তাহলে টিসিএস বাবদ ইনকাম ট্যাক্সের ঘরে থাকবে 200 টাকা। এখন কি দাঁড়াচ্ছে? তাহলে এই টিসিএস এর এই টাকাটা এই এ ফেরত পাবে। তো কিভাবে পাবে? এইখান থেকে এইটা আসলো, এটা 200 হলো, দ্যাট ইজ দ্য রিফান্ড অ্যামাউন্ট। বোঝা গেল? এই অ্যামাউন্টটা রিফান্ড হয়ে ইনকাম ট্যাক্স প্লাস, খুব ভালো করে মাথায় রাখবেন, শুধু এই ট্যাক্সটা নয়, প্লাস ট্যাক্স এবং ইন্টারেস্ট যা হবে, দুটোকে যা ফিগারে আসবে সেই ফিগার দুটোর যোগফল ইনকাম ট্যাক্স রিফান্ড করবে। ক্লিয়ার? তো এই পজিশনটাতে আপনাদেরকে রাখবার চেষ্টা করতে হবে। এখন এই পর্যন্ত ভিডিওটা এমনিতেই অনেক বড় হয়ে গেছে, তো আজকের মতো এখানেই সমাপ্ত।